বাঁচতে হলে লড়তে হবে। আসসালামু আলাইকুম, আমি মাসুদ। বাঁচতে হলে লড়তে হবে, এই কথাটা চরম সত্য। আপনি যদি গড়ের বাইরে যান কিংবা গড় থেকে অনেক দূরে যান, সেটা হোক আপনার চলার ক্ষেত্রে, সেটা হোক আপনার জীবন তাগিদের ক্ষেত্রে, কর্মর ক্ষেত্রে, ট্রাভেলসের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার একটা কাজ সম্পূর্ণভাবে গুরুত্বপূর্ণ করতে হবে, সেটা হচ্ছে চুপ থাকা। প্রথমত, নতুন অবস্থায় আপনি যখন কোনো দেশে যাবেন, কোনো কর্মক্ষেত্রে যাবেন, কোনো একটা সিনিয়রদের সাথে দেখা করবেন, তখন আপনার প্রথম মূল উদ্দেশ্য থাকবে আপনি চুপ থাকবেন। ওরা কি বলে জাস্ট শুনবেন। হয়তো বা আপনার পিছুতে কথা বলতে পারে, অথবা আপনাকে নিয়ে অনেক কিছু বলতে পারে। এটাও হতে পারে আপনার সুনাম করতে পারে, আপনার বদনাম করতে পারে। কিন্তু প্রথমেই এইসব কিছুর জবাব আপনি দেবেন না, সবকিছু আপনি প্রথমে শুনবেন। দ্বিতীয়ত, বুঝবেন এটা কি আপনার ভালো বলছে নাকি খারাপ বলছে। খারাপটা বললেও আপনার ভালোর জন্য বলছে নাকি আপনার এমনিতেই খারাপটা বলছে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলতেছি, আমি দুবাইতে 3-4 বছর আসার পর অনেক অনেক রকমের কথা কর্মক্ষেত্রে এসে, এটা যারা আহ, পদার্পণ করে কর্মক্ষেত্রে, অথবা সেটা আপনার শিক্ষার ক্ষেত্রেও হতে পারে, তখন আপনারা ওরা বুঝতে পারে এটা হয় শুধু আপনার যদি ঘরের থেকে বের হন তখনই হবে। চুপ থাকলে একটা লাভ, আপনার চুপ থাকলে ওরা আপনাকে বারবার প্রশ্ন করবে না, বারবার বিরক্ত করবে না, তখন আপনি চুপ থাকলে বেটার। ওইটার আপনার টেনশন হয় না। আর চুপ থাকলে আরেকটা ক্ষতিও আছে। যখন আপনি চুপ থাকবেন তখন এরা আপনাকে খালি পুশ করবে, তখন সবসময় আপনাকে পুশের উপরে রাখবে। সেই জন্যে চুপ থাকবেন, বাট চুপ থাকার ক্ষেত্রেও মাঝে মধ্যে কিছু কথা বলতেও হয়, যেটা আপনার কাজে আসতে পারে। তো চুপ থাকাও লাভবান, চুপ থাকা অনেক লাভ। তাই আমি বলছি আর কি, জীবনে চলার ক্ষেত্রে লড়তে হবে, বাঁচতে হলে লড়তে হবে, এটাই। মানে আপনার চুপ থাকতে হবে তা নয়, চুপ থাকতে হবে আবার বলতেও হবে। তো আমি আসলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, কারণ অনেক জায়গাতে অনেক পরিস্থিতিতে অনেক মোকাবেলা করতে হয় মানুষের, এমনকি আমিও করতেছি। প্রত্যেকটা পুরুষ মানুষেরই মোকাবেলা করতে হয় জীবনের ক্ষেত্রে, যারা অনূর্ধ্ব 19 অথবা 18+, তারা হয়তো জিনিসটা বোঝে। এখন যারা নতুন প্রজন্ম আছে, যারা মাত্র সবে মাত্র সাবালক হয়েছে, 17-18 বছর অথবা 15-16 বছর, ওরা তো নতুন স্বপ্ন নিয়ে বাঁচতেছে। ওরা তো এখন জীবন কি, জীবনের পদার্পণটা কি এখনো শেখে নাই, জানে নাই। যখন আমাদের মতো বয়স হবে, এদের বয়সটা আমরা পার করে আসছি, যার কারণে আমরা বুঝতেছি এখন যে ওরা যে বয়সটা পার পার করতেছে, সোনালী বয়স পার করতেছে, আজ থেকে 5 বছর পরে ওরাও বুঝতে পারবে যে আসলে জীবন কি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।